পৃথিবীর এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বিশাল জাহাজগুলো কেন হাজার হাজার কিলোমিটার ঘুরে যায় না? কিভাবে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে একটি ছোট রাস্তা দিয়ে যুক্ত করা হয়েছে? আর সেই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত বিশাল জাহাজ কিভাবে পাহাড়ের উপর উঠেও আবার নিচে নামে? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে অবাক করা প্রকৌশল বিষয়গুলোর একটি, পানামা ক্যানেল কিভাবে কাজ করে। ভাবুন, আপনি যদি এশিয়া থেকে আমেরিকায় জাহাজ নিয়ে যেতে চান আর এই খাল না থাকতো, তাহলে পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে যেতে হতো, মানে হাজার হাজার অতিরিক্ত কিলোমিটার পথ। এতে সময়, জ্বালানি আর খরচ সব কয়েক গুণ বেড়ে যেত। কিন্তু পানামা ক্যানেল সেই বিশাল পথকে ছোট করে দিয়েছে। এটি এমন একটি শর্টকাট যা পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যকে অনেক দ্রুত করেছে। এই খালটি রয়েছে পানামা নামের একটি ছোট দেশের মাঝখানে, একদিকে আটলান্টিক মহাসাগর আর একদিকে প্রশান্ত মহাসাগর। প্রথমে শুনলে মনে হতে পারে এটা সোজা একটা পানির রাস্তা, কিন্তু আসল বিষয়টা অনেক বেশি অবাক করার মতো। কারণ দুই মহাসাগরের পানির উচ্চতা এক নয়, আর মাঝখানে রয়েছে পাহাড় ও উঁচু জমি, তাই শুধু মাটি কেটে পানি ছেড়ে দিলেই কাজ হতো না। এখন প্রশ্ন হলো, জাহাজ তাহলে ওপরে ওঠে কিভাবে? এখানেই আসে সবচেয়ে মজার অংশ, লক সিস্টেম। লক বলতে বুঝুন বিশাল পানি ভর্তি ঘর, যেখানে জাহাজকে ধাপে ধাপে ওপরে ওঠানো বা নিচে নামানো হয়। এটা অনেকটা লিফটের মতো কাজ করে, তবে মানুষের বদলে এখানে ওঠানামা করে বিশাল জাহাজ। ধরুন একটি জাহাজ আটলান্টিক দিক থেকে খালে ঢুকলো। প্রথমে সেটি পৌঁছে যায় বিশাল লকের সামনে। দরজাগুলো দেখতে অনেকটা বিশাল স্টিলের গেটের মতো। জাহাজ ঢোকার পর সেই দরজা বন্ধ হয়ে যায়। তারপর বড় বড় পাইপ দিয়ে ভেতরে পানি ঢোকানো হয়। পানি বাড়ার সাথে সাথে জাহাজও ধীরে ধীরে ওপরে উঠতে থাকে, ঠিক যেমন পানি ভর্তি বালতিতে কোনো খেলনা নৌকা ভাসালে পানি বাড়লে সেটাও ওপরে উঠে যায়। এক ধাপ উপরে ওঠার পর আবার আরেকটি লকের দরজা খোলে, জাহাজ পরের চেম্বারে যায়, সেখানে আবার পানি বাড়ে। এভাবে ধাপে ধাপে জাহাজকে প্রায় পাহাড়ের সমান উচ্চতায় তুলে নেওয়া হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও বিশাল মালবাহী জাহাজগুলো সত্যিই পানির সাহায্যে পাহাড়ের ওপর উঠে যায়। এরপর জাহাজ পৌঁছে যায় একটি বিশাল কৃত্রিম হ্রদে, যার নাম গ্যাটেন লেক। এই হ্রদ মানুষ তৈরি করেছে, আর এটি পুরো ক্যানেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ লকগুলোতে যে বিপুল পরিমাণ পানি লাগে তার বেশিরভাগই আসে এই হ্রদ থেকে। প্রতিবার একটি জাহাজ ওপরে ওঠা বা নিচে নামার সময় লাখ লাখ লিটার পানি ব্যবহার হয়। এখন ভাবুন, এত পানি কোথা থেকে আসে? এর উত্তর হলো বৃষ্টি। পানামা এলাকায় প্রচুর বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানি নদী আর হ্রদে জমা হয়ে পুরো ক্যানেলকে চালায়। অর্থাৎ এই বিশাল ব্যবস্থার শক্তির বড় অংশই আসছে প্রকৃতি থেকে। জাহাজ যখন হ্রদ পার হয়ে অন্য পাশে যায়, তখন সেটিকে আবার নিচে নামাতে হয়। এবার লকের ভেতরের পানি ধীরে ধীরে বের করে দেওয়া হয়। পানি কমার সাথে সাথে জাহাজও নিচে নামতে থাকে, ঠিক যেমন পানি ভর্তি টবে পানি বের করলে ভাসমান জিনিস নিচে নেমে যায়। কয়েক ধাপে নিচে নামার পর শেষ পর্যন্ত জাহাজ প্রশান্ত মহাসাগরে পৌঁছে যায়। কিন্তু এত বড় জাহাজ সরু খালের মধ্যে ঠিকভাবে চালানো কি সহজ? একদমই নয়। এজন্য সেখানে বিশেষ ট্রেনের মতো ছোট শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়, যাদের মিউল বলা হয়। এগুলো জাহাজকে দড়ি দিয়ে টেনে সোজা পথে রাখে, যেন জাহাজ দেওয়ালে ধাক্কা না খায়, কারণ কয়েক সেন্টিমিটার ভুল হলেও বিশাল দুর্ঘটনা হতে পারে। এখন হয়তো ভাবছেন, এই বিশাল প্রকল্প তৈরি করা হয়েছিল কিভাবে? এর পেছনের গল্প সিনেমার মতো। 1800 শেষের দিকে প্রথমে ফ্রান্স এই খাল বানানোর চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর জঙ্গল, পাহাড়, রোগ আর প্রযুক্তিগত সমস্যার কারণে তারা ব্যর্থ হয়। পরে ইউনাইটেড স্টেটস কাজটি শুরু করে। হাজার হাজার শ্রমিক বছরের পর বছর কঠোর পরিশ্রম করে পাহাড় কেটেছে, নদীর পথ বদলেছে, বিশাল বাঁধ বানিয়েছে। অবশেষে 1914 সালে পানামা ক্যানেল চালু হয়। এই খাল তৈরি হওয়ার পর পুরো পৃথিবীর ব্যবসা বাণিজ্য বদলে যায়। আগে যেসব জাহাজকে দক্ষিণ আমেরিকার নিচের বিপজ্জনক সমুদ্রপথ ঘুরতে হতো, তারা এখন অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছতে পারে। এতে জ্বালানি কম লাগে, সময় বাঁচে, আর পণ্যের দামও তুলনামূলক কম থাকে। তবে সময়ের সাথে সাথে জাহাজগুলো আরও বড় হতে শুরু করে, তাই পুরনো লকগুলো অনেক জাহাজের জন্য ছোট হয়ে যায়। এজন্য পরে নতুন বড় লক তৈরি করা হয়, যাতে আধুনিক বিশাল কন্টেনার জাহাজও সহজে যেতে পারে। নতুন লকগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে আগের তুলনায় কম পানি খরচ হয়। আরেকটি মজার বিষয় হলো, এই খাল শুধু অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, পলিটিক্যালিও খুব গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের অনেক দেশের পণ্য এই পথ দিয়ে যায়। তাই পানামা ক্যানেল বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যে বড় সমস্যা দেখা দিতে পারে। ভাবুন তো, প্রতিদিন শত শত জাহাজ, লাখ লাখ টন পণ্য, আর সবকিছুই চলছে শুধু পানির শক্তি আর চতুর প্রকৌশলের মাধ্যমে। কোনো বিশাল ক্রেন জাহাজকে তোলে না, কোনো রকেট ব্যবহার হয় না, শুধু পানি বাড়িয়ে আর কমিয়েই বিশাল জাহাজকে পাহাড়ের ওপর ওঠানো আর নামানো হচ্ছে। সত্যি এটা মানুষের বুদ্ধি আর প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। আজকের ভিডিও থেকে আমরা জানলাম, পানামা ক্যানেল শুধু একটি খাল নয়, এটি পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্যের হৃদপিণ্ডের মতো কাজ করে। এই খালের কারণে সময় বাঁচে, খরচ কমে, আর পৃথিবীর এক প্রান্তের পণ্য খুব দ্রুত আরেক প্রান্তে পৌঁছে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত বিশাল কাজটি করা হচ্ছে শুধু পানির স্তর নিয়ন্ত্রণ করে। এখন কমেন্টে বলুন তো, আপনি যদি পানামা ক্যানেলের ভেতর দিয়ে বিশাল জাহাজে ভ্রমণ করার সুযোগ পেতেন, তাহলে কেমন লাগতো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরও প্রযুক্তির রহস্য সহজ বাংলায় জানতে সাবস্ক্রাইব করুন।